বেগুন ভর্তা আমাদের সবারই পছন্দের একটি খাবার, কিন্তু আমাদের বাঙালিদের নানান রকম নিয়ম আছে যে সপ্তাহে প্রতিদিন বেগুন পোড়ানো যায় না। তারপরে আজকে অমাবস্যা, কালকে পূর্ণিমা, কালকে এই পুজো, সেই জন্যে পোড়ানো যায় না। তা করতে করতেই দেখা যায় যে সপ্তাহটাই শেষ হয়ে যায়, একদিনও বেগুন ভর্তা করা যায় না। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ডাইরেক্ট গ্যাসে না পুড়িয়ে বেগুনের ভর্তা বানাবেন। তো এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এখানে আমি বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বেগুনগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বেগুন পোড়ানোর পর যে একটা খোসা ছাড়ানোর ঝামেলা থাকে সেটাও থাকে না, আর একবারেই এটা করা হয়ে যায়, আর খেতেও খুব ভালো হয়। বেগুনগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ছোট ছোট করে পিস করে নেব। এটা বড় বড় করে কেটেও করা যায়, কিন্তু ছোট ছোট করে কাটলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমি এবার কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দেবো। প্রথমে বেশি তেল দেব না, অল্প তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেব। দিয়ে খানিক নাড়াচাড়া করে আমি গ্যাসটা সিম করে এটা ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো হতে দেব, আর একটু নুন দিয়ে দেব, তাহলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না, কেননা নুনটা দিলেই বেগুনগুলো থেকে অনেক জল ছাড়বে। আমি এটা সিম করে 7-8 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তাতেই দেখুন বেগুনগুলো অনেক জল ছেড়েছে আর নরম হয়ে গেছে একদম। এবার এটা আমি একটু ভালো করে ম্যাশ করে নেব। এটা হাতার সাহায্যেও করা যায়। বেগুনটাকে এখানে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি এটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। দিয়ে এর মধ্যে একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে আমি দিয়ে দেব, আর দেব হচ্ছে পরিমাণ মতন কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে দিয়েও আমি 2 মিনিট মতন ভালোভাবে ভেজে নেব। এবার শেষে একটু ধনেপাতা কুচি আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে এটা নামিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়।